তো বন্ধুরা, এই যে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। তো আজকে যে রান্নাটা করছি দেখো তোমরা। তেলটা গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে এসছে। আর এই দেখো বাঁদিকে আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আর দেখছো আমার বাঁদিকে বাঁধাকপিগুলো সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি আলুটা ছেড়ে দিলাম। মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমি রান্না করব। আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি নতুন ভিডিও বানানোর নতুন অনুপ্রেরণা পাবো। তো আমি নুন দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার আমি হলুদ দিয়ে দিব। নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজলে আলুটা দেখতে সুন্দর হয়, আলুর কালারটা সুন্দর আসে। তো আলুটা লাল লাল হয়ে এসছে। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা আমার একদম হয়ে গেছে। এই মাছের মাথাটা দেখছো, এটা কাতলা মাছের মাথা। তো এই মাথাতে আমি আলুটা হয়ে গেছে একদম। তো এই মাথাতে নুন হলুদ দিয়ে আমি এখন মাখিয়ে নেব। মাখিয়ে একটু রেখে দেব। মাখিয়ে একটু রেখে দিলে পরে নুন হলুদটা ঢুকবে। এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেওয়া যায়, তো আমি দিইনি, যেহেতু এটা ঘন্টের জন্য হচ্ছে। তো আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিব। তো তোলাটা দেখাতে পারলাম না, এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও বানাচ্ছি, রান্না করছি, এক হাতে ভিডিও বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়েছে। এবার মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা ভেজে নেব। এবার মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটাকে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আঁচ কম দিয়ে ভাজছি, কারণ হচ্ছে তাহলে ভেতর থেকে ভাজাটা সুন্দর হবে। তো এই যে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো মাথাটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এবারে মোবাইলটা হাজব্যান্ডের হাতে দিলাম, কি করব, পারছি না। তো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন আমি জিরা দিয়ে দিব। জিরা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে, পেঁয়াজটা লাল করে একটু ভাজতে হবে। ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি এখন টমেটো দিয়ে দেবো। টমেটো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা মাছের মাথা দিয়ে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি ভালোবাসো, কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, ভেজে নিচ্ছি এগুলো সুন্দর করে। এর মধ্যে দিয়ে আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা কেটেছিলাম একসঙ্গে করে, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়েছি ধনে গুঁড়ো, ঠান্ডা হয়ে ধনে গুঁড়ো। এবার দিয়েছি জিরার গুঁড়ো, জিরা বাড়িতে গুঁড়ো করেছি। দিয়েছি লঙ্কা গুঁড়ো।
তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন দেবে। আমি দিয়ে দিলাম, আমি অল্প দিলাম, কারণ বেশি ঝাল পছন্দ মানে করে না, বাচ্চারা খাবে তো সেই জন্য। এবার আমি আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। এবারে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। মাথাগুলো আমি ভেঙে দেবো, কিন্তু যে কারণ হচ্ছে না ভেঙে দিলে পরে মানে হবে না বাঁধাকপির মধ্যে, পরে অসুবিধা হবে। আমি ভেঙে দিলাম, আমি কষিয়ে নিচ্ছি। এবার যে জলটাও দেখাচ্ছি, তো কষানো আমার কমপ্লিট। এবার বাঁধাকপিগুলোকে আমি ছেঁকে ছেঁকে দিয়ে দিব। সুন্দর কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার বাঁধাকপিগুলোকে ছেঁকে ছেঁকে দিয়ে দেবো আমি। ছেঁকে নিলে ভালো, ছেঁকে নিয়ে ওইভাবে দেওয়া যাচ্ছে না, জল চলে যাবে তাহলে। আর বাঁধাকপিতে একটু জল ইউজ করব না আমি। তো ছেঁকে চিপে নিয়ে এসেছি বাঁধাকপিগুলোকে। এবার সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আমি। অনেকটা সময় ধরে আমি কষিয়ে নেব। যত কষিয়ে নেওয়া যাবে তত বাঁধাকপি মানে সুস্বাদু হবে আর কি। তো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আরও কষাবো, মানে দেখলে তো বন্ধুরা কতগুলো বাঁধাকপি কতটুকু হয়ে গেল, মানে কষাতে কষাতেই মানে হয়ে যায়, কমে যায়। তো কল্যাণ বিউটি ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, আমাদেরকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব। সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ভগবানের কাছে তোমরা সুস্থ থাকো। তো দেখো বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। শীতকালের বাঁধাকপি সুন্দর খেতে লাগে। আমার কষানো হয়ে এসছে, তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, নর্মাল যেটা সানরাইজের গরম মশলা সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই জন্য বাঁধাকপি রেডি বন্ধুরা। তো কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করো। খেতে তো খুব সুন্দর হয়েছিল। তো আমি পরে ভয়েসটা দিচ্ছি, আগে আমি রান্না করেছি তোমাদেরকে সব শেয়ার করলাম। সঙ্গে থেকে পাশে থাকো, যদি